নমস্কার। মা বাসন্তী নাট্য গোষ্ঠীর পক্ষ থেকে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের ও সারদা মাতার শ্রী পাদপদ্মে এবং শ্রী শ্রী মা বাসন্তী মাতার শ্রীচরণে ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে এবং উপস্থিত সমস্ত যাত্রাপ্রেমী দর্শক মন্ডলীর প্রতি শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানিয়ে শুরু করছি 1431 সালের অন্তিম লগ্নে সারা জাগানো এক অশ্রু সজল সামাজিক যাত্রাপালা। বিসর্জনে দেবীর বোধন। বিসর্জনে দেবীর বোধন। রচনা ডাক্তার তাপস কুমার। নির্দেশনায় তপন হাজরা। প্রযোজনায় শ্রী অমিয় চক্রবর্তী। পরিবেশনায় মা বাসন্তী নাট্য গোষ্ঠী। পরিচালনায় উত্তর বানাপুর ট্রাইব ইউনিয়ন ক্লাব। দল ম্যানেজার তাপস গুড়িয়া। শুরু করছি ডাক্তার তাপস কুমার রচিত, তপন হাজরা নির্দেশিত, মা বাসন্তী নাট্য গোষ্ঠীর পরিবেশিত আজকের সামাজিক যাত্রা পালা বিসর্জনে দেবীর বোধন। বিসর্জনে দেবীর বোধন। অভিনয়ে পূর্ণব্রত, শ্যামাচরণ মল্লিক, মানিক তাপস হাজরা, নির্মল ঘোড়ই, সুব্রত ঘোড়ই, প্রভাস মন্ডল, কাঞ্চন অমর মাইতি, মোহন রঞ্জিত বেরা, গুগলু তাপস গুড়িয়া, ফাটা কেষ্ট নির্মল দাস, হারান গৌরাঙ্গ মাইতি, হৃদয় পবিত্র প্রামাণিক, হাদারাম অমিয় চক্রবর্তী, বাদশাহ অমিয় চক্রবর্তী, বিজন নয়ন বেরা, দেবী রেখা চক্রবর্তী, ফলনা অপর্ণা জানা, রমা মিশ্র, ঝুমরি। মারো পিসিমা মারো, যতক্ষণ না ও সত্যি কথা বলে ততক্ষণ মেরে মেরে মুখটা ভেঙে দাও। ঠাকুরপো, এই উদ্দেশ্যেই বুঝি সেদিন মিথ্যে বউ সেজে এই বাড়িতে এসেছিলে, ভালোবাসার অভিনয় করেছিলে। কেন এমন করলে বৌদি? তোমার কাছে হাবাগোবা স্বামীর কোনো মূল্য না থাকলে আমার কাছে, আমাদের সবার কাছে ওই হাবাগোবা অনুষ্ঠান মূল্য অনেক বেশি বৌদি। তাই বলছি আমার দাদাকে তুমি ফিরিয়ে দাও বৌদি, আমার দাদাকে তুমি ফিরিয়ে দাও। ঠাকুরপো, তুমি যদি আমার কথা বিশ্বাস করো ভাই, তাহলে তোমার দাদাকে তুমি নিশ্চয়ই ফিরে পাবে। তার আগে তুমি আমার উপর যেভাবে অত্যাচার করেছো, সেই অত্যাচারটা ওই পিসিমার উপর করো, তাহলে দেখবে সব আসল সত্য প্রকাশ হয়ে যাবে। ঠাকুরপো, কি বললি? শয়তানি, তোর এত বড় সাহস, তুই আমার নামটা উচ্চার করি? তোর এই জিভটা আমি কেটে ছিঁড়ে নেব। শয়তানি। নতুন বইয়ের নতুন গন্ধটাই এখনো চায় নাই। এখনই যদি এই সমস্ত করো তাহলে তুমি কত নির্যাতনিত হয়ে পড়বা। দাদাকে না পেয়ে আজ আমাদের মাথার ঠিক নেই পিসে মশাই। যেমন করে পারেন, যেখান থেকে পারেন আমার দাদাকে খুঁজে এনে দিন। লক্ষ্মীর মা আমার সত্যি কইরা কইয়া থা হতো সেই দিন রাত্রে ঠিক কি খইটা আসিল। কেমন কেমন করে তুমি ওই হাঁদারামে পাচার কইরা সহ তোমাকে কোনো ভয় নাই বৌমা। হ্যাঁ বৌমা, বৌমা তুমি আমাকে কানে কানে পিসমশাই, আপনাদেরকে কেমন করে বোঝাবো পিসমশাই? এই সম্বন্ধে আমি সম্পূর্ণ নির্দোষ। এই হারামজাদি, আর একটা মানে কথা উচ্চারণ করলে তোর জিভটা আমি কেটে ছিঁড়ে দেব। আপনি কি ভেবেছেন পিসমা, যে আসল সত্যকে চাপা রেখে একটা নির্দোষ মেয়েকে দোষীর সাথে আপনার লজ্জা করছে না? আমার স্বামীর নিরুদ্দেশের পেছনে আপনারা দুজনেই দায়ী। আপনি কি ভেবেছেন আমি শুধু এই বাড়িতে চোখের জল ঝরাতে এসেছি? না পিসমা না, দরকার হলে আপনার এই হাতটা আমি ভেঙে দিতে পারি। তোমাকে ক্ষমতা ভোতা করণের ঔষধ আমার কাছে আসে বৌমা। পিসমশাই, যাবো শয়তানকে মেরে ফেলো, মেরে ফেলো। না না, মারবেন না,
আমার গায়ে হাত জ্বালা আর তোর যে কত জ্বালা আরে বড় বলছি বড় আরে চলো না তোমাকে পায়ে হাতে চলে আমার এত রাগ হয় কিন্তু ওই হাঁটারাম রেখে আসার করাটাই আমার কাছে বড় অপরাধ। তো কও বৌমা তাহলে তুমি কোথায় রাখছো? এত বড় সাহস তোমার, তুমি আমার বৌমার গায়ে হাত তুলে- আমাকেও সাহস নাই দাদা, এই হৃদয় বাবা যে সাহসেই আমি। হৃদয় তোমাকে সাহস দিয়েছে বৌমার উপরে অত্যাচার করতে? হ্যাঁ হ্যাঁ, আমি সাহস দিয়েছি, কেন দেবো না? একটা জলজন্ত মানুষ ফুলসজ্জার ঘর থেকে উধাও হয়ে গেল, আর বৌদি তার কোনো সন্ধান দিতে পারছে না। তার কি হয়েছে, কোথায় আছে, তার কোনো খবর বৌদি দিতে পারছে না। এই প্রশ্নটা বৌমা আমাদের কাছে করতে পারে? আমাদের ঘর থেকে, আমাদের এতগুলো মানুষের মাঝ থেকে ওর স্বামী হারিয়ে গেল, এর জন্য কি আমরা দায়ী নই? তারপরে তুমি কি বলতে চাইছো বলো? আমরা এই হাদারামকে তার জন্য প্রমাণ নেই। তোরা যে এই কাজটা করেছিস তার কোনো প্রমাণ নেই, আর বৌমা যে দোষী তারও কিন্তু প্রমাণ এখনো পাইনি। তবু সন্দেহ যখন আমার দিকে উঠেছে বাবা, তখন আপনি যা শাস্তি দেবেন আপনি আমাকে দিন। তবে এই যন্ত্রণা আমি সহ্য করতে পারছি না বাবা, আমি পারছি না। কেঁদো না মা, তুমি কেঁদো না। সবাই তোমাকে দোষী সাজানোর চেষ্টা করলেও আমি তো জানি তুমি সম্পূর্ণ নির্দোষ। আমি জানি একটা নারীর জীবনে সিঁদুরের মূল্য কত। কোন নারী সেই সিঁদুরকে অকালে হারাতে পারে না বাবা। আমার এই সিঁদুর সিঁদুর অক্ষত আছে তো বাবা। ঈশ্বরের ঈশ্বরের ভরসা রাখো, দেখবে আমাদের খোকা কোথাও না কোথাও বেঁচে আছে। আমার বিশ্বাস সে একদিন না একদিন ঠিক ফিরে আসবে। কি হয়েছে নন্দদা? খোকা বাবু আসছে। দাদা আসছে? কোথায় কোথায় তোমার খোকা বাবু? কোথায় 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 নন্দদা? আর তোমাদের খোকা বাবু কোথায়? খোকা দাদা দাদা কোথা খোকা, কোথা খোকা, খোকা দাদা দাদা আমি এতে গেছি গো, এতে গেছি আবার, আমি এতে গেছি। খোকা দাদা তুমি এতদিন কোথায় ছিলে গো? বলো না বলো না, তুমি কোথায় ছিলে? এই তো দেখছি এক ঝেড়কে একবার দুটো পাখি। খেতো না গো, খেতো না, আমি তো এতে গেছি। কিন্তু এতদিন তুমি কোথায় ছিলে? বলো বলো, তুমি কোথায় ছিলে? এতদিন তুমি কোথায় ছিলে দাদা? এটা তাহলে ভাই বলছিলে তোদের জন্য না খুব মনটা খারাপ করছিল, তাই তো আমি চলে এলাম রে ভাই, তাই তো আমি চলে এলাম। তুই কোথায় ছিলে খোকা? তোর জন্য আমাদের রাতের ঘুমটা ছুটে গেছে। আমি সেই দিন রাতে পিসিমা আমাকে বলো, সেদিন রাতে পিসিমা তোমাকে ডেকে নিয়ে যায়নি ডাক্তার আনতে? বলো না। পিসিমা আরে হ্যাঁ, কি হলো? বল খোকা বল। বলো দাদা, সেদিন তোমাকে কি পিসিমা ডেকে নিয়ে গিয়েছিল? কই কই কে না তো। দেখলে তো তোমাদের সকলের সন্দেহ মিটলো তো। এবার এবার বল তো হাদারা, এই বৌমা তোকে লোক লাগিয়ে তুলে নিয়ে গেছিল কিনা? এই কত আমার বইয়ের নামে মিথ্যে বললে একেবারে গলা টিপে ত্যাগ করে ফেলবো। এ কি করছিস খোকা, তুই এ কি করছিস? এ বাবা, ওরে বাবা রে বাবা, এ তো তেজ কমেডি দেখছি। তুমি তো শুধু দেখছো, এই ছলনা ছলনা। আমি তো কিন্তু ভাবছি একে ওই অসম্ভব কেমন সম্ভব হইল। এবার এবার বল খোকা, আমরা জানার জন্য সব ব্যাকুল হয়ে আছি, বল। বলো দাদা, তুমি কোথায় ছিলে?
এই জামাই তোমার কিসের দাগ দাদা? রক্তের দাগ রে ভাই, রক্তের দাগ। রক্তের দাগ? হ্যাঁ, তে অনেক ঘটনা গো, অনেক ঘটনা। ওই ফুলতল গলে আমি আমার বইয়ের কোলে মাথা লেকে ঘুমাচ্ছিলাম। হ্যাঁ, তুমি তো আমার কোলে মাথা রেখে ঘুমোচ্ছিলে। হ্যাঁ, তারপর তারপর তুমিও ঘুমিয়ে পড়েছিলে। হঠাৎ একটা বিকট, ঘুমিয়ে গেতে দেখি। কি দেখলে? কি দেখলে? কি দেখলে বলো? এত বলে একটা লাক্ষ। ওরে বাবা! হাতগুলো কি বলো বলো, তারপর হাতের নখগুলো কি বলো বলো। তখন আমি লেগে লেগে বললাম, তারপর আমার বউকে বাঁচাতে আমি তাই লাখ কথা লবো খাপিয়ে বললাম। সেই লাখ কথার সঙ্গে ডাক্তা ডাক্তি লাক্তা লক্ষ্মী হয়ে গেল। শরীরটা রক্তে ভরে গেল। আমি মারতে মারতে আমি চিৎকার করে বললাম, সেই লাক্ষটাকে মারতে আমি তার পিছনে ধরতে 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 গেলাম। 3 দিন লড়াই করে আমি তাকে দিনের কাছে ঢুকে এসেছি। এই দেখো না, এই দেখো না, আমার খালা শরীরে রক্তের দাগ। সেই সব রক্ত আকত্তার রক্ত। তুমি যে বলেছিলে, তুমি যে মেরে ফেলেছিলে, তুমি এটা কে? ভালো না, এই শালা মনে হচ্ছে সেই হাঁদারামের তারা ভূত হয়ে এখানে আইসে। ভয় পাইছে, ভয় পাইছে, ভয় পাইছে। ওই সেই রাক্ষসটাই বোধহয় ভূত হইয়া হাঁদারামের বেশ ধরে এখানে আইছে। সেই ভয়ে ছলনা পালাইছে। দাদা, আমি চললাম ওই ছলনার ভুল ভাঙাইতে। আপনি এরে সামলা। এই শালার চোখ এমন জ্বলছে কেন? এ শালা কোন কাল কীট নয় তো? খোকা বাবু, চলো চলো, আর এখন কোনো কথা নয়, তোমরা সবাই বিশ্রাম করে চলো। এসো এসো, আজ আমাদের হাসি খুশিতে আমাদের এই সুখের সংসারটা আবার আমাদেরকে ভরিয়ে তুলতে হবে। সবাই মিলে আনন্দ করবো, আনন্দ। আসবো ভালো, রাখবো ভরে এই জীবন হাসি কাঁদে। তাই মনে হয় আজকে বুঝি নেমে এলো স্বপ্ন এখানে। আসবো ভালো, আসবো ভরে এই জীবন হাসি কাঁদে। 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 আসব
লড়তে গেছে। কি বললে পাগলা বাবা, কি বললে? আমার বাদশা লড়তে গেছে? কোথায় গেছে? কার সঙ্গে লড়তে গেছে? সে যে অন্যায়ের সঙ্গে লড়তে গেছে, অবিচারের সঙ্গে লড়তে গেছে, ওই ব্যভিচারের সঙ্গে লড়তে গেছে রে মা। পাগলা বাবা, এই ফাটা কেস্টের সাদের ফুটপাত আজ যে বড় বিপন্ন রে মা। তাই তো আজ অনেক বাদশার প্রয়োজন। পাগলা বাবা কি বলছো? পাগলা বাবা তুমি কি বলছো? আমি আমার বাচ্চাকে কেমন করে ছেড়ে থাকবো? পাগলা বাবা বলো, বলো পাগলা বাবা বলো, কোথায় গেছে? কার সঙ্গে লড়তে গেছে আমার বাচ্চা? বলো, চুপ করে থেকো না পাগলা বাবা। দাঁড়া মা, দাঁড়া। যে নির্মম সত্যটা তোর কাছে আমি বারবার গোপন রাখতে চেয়েছিলাম, তুই নিজেই তা গোপন রাখতে দিলে না। গোপন সত্য? হ্যাঁ রে মা। কি গোপন সত্য পাগলা বাবা, কি গোপন সত্য? তোর বাদশা তোকে ভুলেই আজ যে অনেক দূরে চলে গিয়ে সে নতুন করে সংসার গড়েছে। না না না, কি বলে পাগলা বাবা, কি বলে? আমার বাচ্চা আমাকে ছেড়ে নতুন করে নতুন সংসার? তুই আমায় ক্ষমা করিস মা। আমি অনিবার্য কারণে তোকে একটা মিথ্যে কথা বলতে বাধ্য হলাম। পাগলা বাবা তাই বলছি, যদি পারিস তুই বাদশাকে ভুলে যা রে মা, তুই বাদশাকে ভুলে যা। ভুলে যাব? আমি আমার বাচ্চাকে ভুলে যাব? চাঁদ কি কখনো জ্যোৎস্নাকে ভুলে থাকতে পারে? সাগর কি কখনো নদীকে ভুলে থাকতে পারে? তাহলে আমি কেমন করে আবার বাচ্চাকে ভুলে থাকবো? ভুলে গেছি আমি এই মদের বোতলে চুমুক দিয়ে আমি আমার অতীতটাকে বেমালুম ভুলে গেছি। ভালো মন্দ ভূত ভবিষ্যৎ ছেড়ে দিয়ে আমি জাহান্নামের পথে পাড়ি দিয়েছি। কে গো বাবু তুমি? এই জাহান্নামের যাত্রী? এ কি? কে তুমি? তুমি সেই মেয়েটা নয় যে মেয়েটা একটা মিথ্যার নাটক করে আমার সমস্ত টাকা পয়সা ছিনিয়ে নিয়েছিলে? বাবু আর একবার পারবে? এই নাটকটা করতে পারবে? যে নাটকটা করে আমার টাকা পয়সা অর্থ সম্পদ নয়, আমার এই ক্ষুদ্র প্রাণটাকে তুমি ছিনিয়ে নিতে পারবে? বন্ধু পারবে বন্ধু, তুমি পারবে? আমি যে পরম শান্তি পাবো বন্ধু। না না বন্ধু, না, তা হয় না। বন্ধু কি কখনো বন্ধুর প্রাণ নিতে পারে? বন্ধু হ্যাঁ, আমি বুঝতে পেরেছি আজ তুমি মরণের কাছে হেরে গিয়ে ছুটে এসেছো বন্ধু। আমি বুঝতে পেরেছি তোমার প্রেমিকা বুঝি তোমায় ছেড়ে চলে গেছে বন্ধু। আমার প্রেমিকা? হ্যাঁ, ঠিক তোমার মতো আমার ভালোবাসাও আমাকে ছেড়ে চলে গেছে বন্ধু। তাই তো তোমার ব্যথা, তোমার কষ্ট আমি আমার মনে মনে অনুভব করতে পেরেছি বন্ধু। ভালোবাসা নয় বন্ধু। হ্যাঁ বন্ধু, হ্যাঁ, আমি আমার ভালোবাসার দুয়ার যদি তোমার জন্য খুলে দেই। তা হয় না বন্ধু, তা হয় না। কেন হয় না বন্ধু, কেন হয় না? বুঝতে পেরেছি তুমি ভাব ধরলো আর আমি বস্তির মেয়ে বলে তাই হয় না। এমন কথা বলো না বন্ধু। না, এই ঝুমরি বারবার আর হার মানতে পারবে না বন্ধু। হয় তোমার ভালোবাসা আদায় করে নেবে, তা না হলে ওই দিঘির জলে ঝাঁপ দিয়ে আমার এই জীবন আমি নষ্ট করে দেব। মরতেই যদি চাও তাহলে এসো বন্ধু, আমার এই বুকের মাঝে তুমি এসে তুমি এই বুকের মাঝে তোমার প্রাণ বিসর্জন দাও।
পড়েছে। এই সুযোগে আমি পকেট থেকে কি করছিস তুই? ধরা পড়ে যাবো। হাতটা তো সাফাই করতে দে। শালা তোর এই হাতটা আমি ডুমড়ে মুটে ভেঙে দেবো রে শয়তান। মাগো গেলাম গো। আরে আরে তুই সে মাল নয়? মাল নয়, ও এখন আমার মনের মানুষ, আমার মেহমান, আমার ভালোবাসা। এ তুই কি বলছিস তুমি? শালা বাচ্চার পরে তো আমার সুযোগ ছিল রে। ওই বাচ্চার পর আমার লাইনটা তো ছিল। ওই বাচ্চার জায়গাটা আমারই তো পাওনা ছিল। অথচ এই বাবু বেলাইনে কি চাইল করে বসলো। একেই বলে কোপাল। গোপাল আমার গোপাল। আরে রাগ করিস না রে, রাগ করিস না। তোর জন্য আমিও একটা জায়গা রেখেছি, সেটা তোকে ছাড়া আমি আর কাউকে দেব না। আরে হ্যাঁ রে হ্যাঁ, প্রত্যেক বছর একবার করে তোকে আমি দেব, আর কাউকে দেব না। বছরে শুধু একবার? তাই রাজি। নেই মামার চেয়ে কানা মামাই ভালো। তা তুই কি দিবি রে ঝুমরি? আরে কি দেব জানিস? ভাতৃ দ্বিতীয়ার ভাই ফোঁটা। এসো বাবু এসো, তুমি আমার সঙ্গে। বুঝবে আমার অন্তরের ভাষা, না বলা কথা কি করে বুঝবে? এসো এসো বলছি, পড়তে হয় বসে পড়তে হয়। পড়বো না পড়বো না পড়বো না পড়বো না বললে হবে না মশাই, পড়তে তোমাকে হবে। এসো এসো এসো। ও গো বন্ধু আমার, আধার রাতে যদি হাতখানি রাখো হাতে, আমি নির্ভয় নির্ভয় তোমার হাতে চাপা পেরে। ও গো বন্ধু আমার হাতে পেরে, ও গো বন্ধু আমার আধার রাতে যদি এলে। একি তোমার তোমার পর্সের সঙ্গে আমার পর্স মেলাতে পারছি না কেন? কেন তোমার সেদিনের আচরণের সঙ্গে আজকের আচরণ আমি তোমায় মেলাতে পারছি না? বলো কে কে তুমি? আমি হ্যাঁ তুমি তুমি বলো বলো কে তুমি? আমি হাঁটারাম তো হাঁটারাম। না, তাহলে সেদিনের পর্সের সঙ্গে আজকের পর্স আমি মেলাতে পারছি না কেন? কেন সেদিনের আচরণের সঙ্গে আমি তোমাকে সেই আচরণটা মেলাতে পারছি না? বলো কেন কেন কেন? কি করবি বাদশা? শখের লোভে ভুল করে যাতে সব ফাঁস হয়ে যায়। কি হলো কি হলো? তুমি চুপ করে আছো কেন? বলো বলো কে তুমি? বাবা গো, তোমরা দেখে দাও, আমার বউ আমাকে একটুও ভালোবাসে না, আদল করে না। আমি আর বয়েল কাছে থাকবই। আমি চলে যাব, চলো। আমি চলে যাব। না না গো না, আজ তোমাকে আমি কোথাও যেতে দেবো না। দেখো দেখো, পড়াশোনার সময় কি দুষ্টুমি করতে আছে গো? আজ তোমাকে না আমি অনেক ভালোবাসা দেবো, অনেক সোহাগ দেবো। হ্যাঁ দেবো দেবো। না না, আমাকে ভালো করে প্রমাণ করে দেখতে হবে যে বাস্তবের সঙ্গে আমার মতের কোনো গরমিল আছে কি নেই। এই যে শোনো শোনো, তুমি কিন্তু তাড়াতাড়ি ঘরে এসো, আর তোমাকে আমি নিজে হাতে খাইয়ে দেবো। তাড়াতাড়ি এসো মশাই, তাড়াতাড়ি এসো। শালা এই কদিনে মেয়েটা আমার কাছে জয় করে নিয়েছে, আমার বড্ড ভালো লেগে গেছে। ঝুমরি ঝুমরি যে আমার পথ চেয়ে বসে আছে, আমি না ফিরে গেলে তার চেয়ে ঘর বাঁধাই হবে না। কিন্তু কিন্তু এই মেয়েটার শোকে ঘর ভেঙে আমি কি করে যাব? কেমন করে একজনকে কাঁদিয়ে আর একজনকে আমি না
আমি ভাবতে পারছি না আমি এখন কি করব। আমি কি ভাবছি? নকল সাইরা আসল জায়গায় ফিরে যাওয়াই উচিত। ও পিসা মশাই, জানো জানো পিসা মশাই, আমার বউ শালা শালা আমাকে সাথে তুই চালাকি করবি না, আমি তোর সব কথা শুইনা ফেলাইছি। সব কথা সব শুইনা আমি মনে মনে ভাব চিন্তা করছি, তুই আসল হাঁদানোস, তুই নকল হাঁদা। গাধা পিসা মশাইটা একটা বড্ড গাধা, আবল তাবল সব বলে যাচ্ছে। হাইলে ঠেলা যতই হাঁদারামের বেশে তুই থাক না কেন, আমি কিন্তু তোরে ধরে ফেলাইছি। হাঁদার মতো দেখতে হইলেও আসলে তুই আসল হাঁদানোস। আমি তোর সব কিছু ফাঁস কইরা দিব। সেই দিন তো আমি তাকে নিজের হাতে কুপাইয়া কুপাইয়া খুন করছি। বুঝে গেছি শালা, বুঝে গেছি, এই শালাই হচ্ছে আসল কালপিট। সত্যি করে ক, কে তুই? ক কইছি, নইলে শালা করে হুঁশিয়ার হুঁশিয়ার মালিক চাঁদ, সাধারণটা নকল হলেও এই তক্তাটা কিন্তু নকল নয়। এইবার আমি তোরে চিনেছি শালা, আমি সবারে কইয়া তুই নকল হাজারা। পারবি না রে মানিক, পারবি না। তোর আসল রূপ আমি জেনে ফেলেছি। কি জেনেছিস শালা? গোপন কথা, তোর ওই প্যারালাইসিসটা, অভিনয়টা আমি ধরে ফেলেছি। চুপ। আর দ্বিতীয় কথা, হাঁদারামকে, আসল হাঁদারামকে তুই নিজে হাতে খুন করেছিস। কে কে এমন মিথ্যা কথাটা কইল তোরে? তুই সত্যি করে ক, কে তুই? আমি যেই হই না, মনে কর আমি তোর জয়। কথা বল কম, নইলে তোরে আমি একদম জ্যাম কইরা দিমু। পারবি না রে মানিক চাঁদ, পারবি না। তুই যেমন বরের মাথায় কাঁঠাল পেরে খেতে এসেছিস, আমি অন্যের ঘাড়ে বন্দুক রেখে আমিও শিকার করতে এসেছি। তুইও যেমন এক শিয়াল, আর আমিও তো ডবল শিয়াল। তাই বলছি শেয়ানে শেয়ানে কোলাকুলি কর, তাহলে ভালো। আর যদি দালালি করতে চাস, তাহলে তোকে কিন্তু একেবারে সাবার করে দেব। এই তো আমি তো ঠিক করলাম। হীরা মেঘে বছর পাতের মতো কোথা হইতে এমন ভাবে হাজির হইয়া পড়ল। সারা সমস্ত কথা সামান্য ব্যাপারটা আসলে চাইতে ওই সালা নকল হাজারামটাই। সালারে আমি আপনি যে সম্পূর্ণ সুস্থ মানুষ, মিথ্যে অভিনয় করে আর কেউ জানে না। তুই যদি কারো কাছে প্রকাশ করিস, তাহলে আমার হাত তুই কাপ বড় করে দেবে।
তুই আমার কিছু দেখিস নাই, কিছু শুনিস নাই, মনে থাকবে? না বাবু, আমার মনে থাকবে, মনে থাকবে। আমি কিচ্ছু দেখিনি, কিচ্ছু শুনিও নি। আলা আমাকে আসল রূপটা শুধু তুই জানিস। এই কথা যদি ফাঁস হইয়া যায় তাহলে আমি না না জয় বাবু, আমার এই প্রাণ থাকতে আমি কাউকে বলবো না। আমার কাছে আসল নকল আজ যে দুই সমান জয় বাবু, আজ যে দুই সমান। আসল আর নকল এ কথার অর্থটা কি? আমি কিছু জানি না, আমি কিছু দেখিনি, আমি কিছু শুনি। তোকে দেখে মনে হচ্ছে কি আতঙ্কে ভুগছি। কি হয়েছে তো? কি হয়েছে তো? কিছু না, কিছু নয় কর্তাবাবু, কিছু নয়। ভয় পাও নাই নন্দ, ভয় পাও নাই। আরে সত্য কথাটা কইয়া দাও না। আসল কথা? আসল কথা ও ভয়ে কইতে চাইছে না, আমি কইছি শোনে। জয় বাবু আপনি? তোমাকে কোনো ভয় নাই নন্দ, আমরা তো আছি। আরে সব কথা কইয়া দাও। হ্যাঁ শোনেন দাদা, হ্যাঁ বলো। ওই হাঁদারাম নাকি ওই নন্দরে ভয় দেখাইছে। ও হাঁদারামের নাকি আসল রূপ চিন্তা ফেলেছে, তাই ও না ওরে এখানে থাকতে দেবে না, ওকে মাইরা ফেলবে। কি? হ্যাঁ। না না কর্তাবাবু, এই শালা, আমি যা কইছি হা কইরা যা, বেশি কইলে তোরে আমি কর্তাবাবু। কিন্তু কেন? নন্দ নাকি গোপনে যায় না ফেলেছে দাদা। ও হাঁদা আসল হাঁদারাম নয়, ও নকল। নকল? হ্যাঁ, কথাটা যাতে ফাঁস হইয়া না যায় তাই ও নন্দরে হুমকি দিচ্ছে। ও ডেঞ্জারাস মাল, ওকে যদি জানতে পারে ওর কে বার রাখবে কি? না। আমি কি শুনছি? হ্যাঁ। আমার খোকা আসল নয়, ওকে নকল। আমার দাদাকে চিনতে ভুল হয়নি, আমি বলছি ওই আমার দাদা। হৃদয়, বাবা তুমি শুনেছো? সবাই বলছে আমার দাদা নাকি আসল নয়। একটা বাইরের লোক নাকি দাদার কাছে যে আমাদের বাড়িতে ঢুকেছে। আমিও তো তাই শুনেছি হৃদয়। নন্দ নাকি গোপনে জেনে ফেলেছে। বল বল নন্দ, বল তুই কি জেনেছিস? বল আমি আমি কি দেখে জানলি ও আমাদের আসল খোকা নয়? বিশ্বাস করুন কর্তাবাবু, আমি কিচ্ছু জানি না। তার মানে কি? তুই কি বলছিলি? জয় বাবুকে আমি কিচ্ছু বলিনি, জয় বাবুকে আমি কিচ্ছু বলিনি। এই শালা, আমি যা কইছি হা কইরা যা, নইলে নন্দদা তুমি কাঁদছো কেন নন্দদা? আমি বাড়ি যাবো কর্তাবাবু, আমি বাড়ি যাবো, আমাকে ছুটি দিন। নন্দ, আমার মন বলছে আমার মন বলছে নন্দদা কোনো কথা গোপন করতে চাইছে। বলো নন্দদা, নন্দদা বলো নন্দদা। কিছু নয়, কিছু নয় কর্তাবাবু, কিচ্ছু নয়, আমি কিচ্ছু দেখিনি, নন্দ! কিচ্ছু শুনিনি, কিচ্ছু নয়, নন্দ! কিচ্ছু নয়। বিশ্বাস না করলেও বিশ্বাস না করলেও আলোর মনে অনেক প্রশ্ন উঠে দিয়েছে। ফুল সজ্জা রাতে হোকার হোকার নির্দেশ করে যাওয়ার ব্যাপারটা এখন আমার কাছে পরিষ্কার নয়। তার মধ্যে নন্দর অস্বাভাবিক আচরণ আমাকে অনেক প্রশ্নের মুখে দাঁড় করে দিয়েছে। বাবা তুমি অন্তত আর সকলের মতো আমার দাদাকে তুমি সন্দেহ করো না। তুমি
আমি আর বৌদি যদি আমরা তিনজনে মেনে নিতে পারি, তাহলে নিন্দুকেরা কে কি বলে তাতে কি যায় আসে? তবু শেষবারের মতো আমাকে পরীক্ষা করে দেখতে হবে আসল নকলের প্রশ্ন কোত্থেকে এলো। যদিও নকলি হয়, তাহলে আমার আসল খোকা কোথায়? আর নকলি বা এলো কোত্থেকে? বাহ বাহ বাহ, চমৎকার! এই তাহলে তোমাদের আসল চরিত্র, তাই না? মন্দিরা, বৌদি, নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য তোমরা মানুষ খুন করতেও পিছপা হও না, তাই না? কে মানুষ খুন করেছে? তোমাদের সব কথা আমি শুনে ফেলেছি। তোমরাই ঠাকুর জামাইকে খুন করেছো। তোমরা সবাই একটা খুনি। মন্দিরা, ছি 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 ছি! তুমি কি মানুষ যে নিজের বোনের স্মৃতির সিঁদুর মুছে দিতে পারে? সে জানোয়ারের চেয়ে অধম। মন্দিরা, কথা শোনো। না 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 না, তোমাদের কাউকে আমি ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। তোমাদের কুকীর্তির কথা আমি জেনে ফেলেছি, তাই তো আজ আমি থানায় গিয়ে পুলিশকে সব কথা বলে দেব। দাঁড়াও মন্দিরা, দাঁড়াও। এত তোমার সাহস! তুমি আমারই সর্বনাশ করতে চাও? তোমার যে পা নিয়ে তুমি আগাচ্ছ, তোমার পা দুটো আমি ভেঙে দেব। না মশাই, না। ওকে ওর মুখ থেকে চিরদিনের জন্য বন্ধ করে রাখা। নিজের স্ত্রীকে আমি খুন করলাম। আবরাবেন নাই রায় মশাই, আর স্ত্রী গেছে তো আপনি স্ত্রী পেয়ে যাবেন, কিন্তু খুনের দায়ে যদি আপনি কেসে যান, আপনার লাইফটাই শেষ হয়ে যাবে। কিন্তু এখন কি হবে? আরে কোনো ভয় নাই। আমার মাথায় কিছু আসছে না কাঞ্চন, যা করা তোমরাই করো। চলেন চলেন রায় মশাই, আমরা তিনজনে এখন পাশের ঘরে চলেন। ওখানে গিয়ে আমি একটা নতুন নাটক আরম্ভ করব, যে নাটকে আমাদের মধ্যে কোনো রোল না। আমার দিদিকে একদিন না তুমি মা বলে ডেকেছিলে, তাহলে কোন আপোষে আজকে তুমি খুন করলে? বিশ্বাস করুন স্যার, উনি খুন করেনি। আমরা আসার আগে উনি খুন হয়ে গেছে। যা বলার আদালতেই বলবে। আই ইউ আন্ডার অ্যারেস্ট। জানি না ঝুমরি, জানি না এই মিথ্যে অপরাধে হয়তো আমাদের ফাঁসি হয়ে যাবে, মিথ্যে হয়ে যাবে আমাদের ঘর ভাঙার স্বপ্ন। ছি দাদা, ছি! তুমি আমার মিথ্যে নাটক সাজিয়ে আমাকে খুনি সাজাও। এই সত্য কথাটা আমার কাছে পরিষ্কার হয়ে গেছে দাদা, তাই আইনের বিচারে আমাদের ফাঁসি হলেও সাজা হলেও তোমার বিবেকের কাছে তুমি কোনোদিন রেহাই পাবে না দাদা, কোনোদিনও রেহাই পাবে না, কোনোদিনও না। কিছুতেই আমার মন থেকে ওই ম্যাম সাহেবকে আমি মুছে ফেলতে পারছি না, কিন্তু অভিনয় করতে গিয়ে আমি আসল ঘরের সন্ধান পেয়ে গেছি। তাই তো আমি পূর্বের জীবনে ফিরে আসতে ভাবতে আমার বড্ড কষ্ট হচ্ছে। না না, আমি সেই পুরনো জীবনে যাওয়ার কথা আমি বন্ধ করে দিলাম। আমার কষ্ট হচ্ছে না না, আর আমি সেই বাদশাহ অভিনয় করতে পারবো না। এবার আমি হাজারাম সেজেই ওই মেম সাহেবের আসল ভালোবাসা আদায় করে নেব। বউ,
ও বউ, শোনো না। আরে শোনো। তুমি কখন এসেছো? তুমি কি মনে করেছো? কে তুমি? সত্যি করে বলো, কে তুমি? হ্যাঁ তুমি 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 কি শুধুমাত্র আমাকে পাওয়ার জন্য এখানে এসেছো, নাকি আমাদের ফ্যামিলির সমস্ত সম্পত্তি আদায় করার জন্য তুমি এখানে এসেছো? নাও নেমে সব না, এক মহান অদৃশ্য মহামানবের অদৃশ্যে আমি এখানে এসে আসতে বাধ্য হয়েছে। তাই তো অনিবার্য কারণে আমার এখানে আসার উদ্দেশ্য আমি বলতে পারলাম না। মিথ্যে কথা। তুমি আমার সাথে প্রতারণা করার অপরাধে তোমাকে আমি অ্যারেস্ট করতে পারতাম, তোমাকে আমি পুলিশে দিতে পারতাম, কিন্তু আমি তা পারলাম না। কারণ কদিনের জন্য হলো আমি তোমাকে আমার স্বামীর আসনে বসিয়ে দিয়েছিলাম, আর সেই অপরাধে আজ আমি তোমাকে হাত জোড়ো করে অনুরোধ করে বলছি, তুমি এখানে চলে যাও। গেট আউট, আই সে ইউ গেট আউট ফ্রম মি। তুমি চলে যাও, চলে। ঠিক আছে মেম সাহেব, আমি এখান থেকে চলে যাচ্ছি মেম সাহেব। যাওয়ার আগে এই ভগবানকে শতকোটি নমস্কার জানিয়ে, আচ্ছা হে ভগবান, তুমি কি এই মেম সাহেবের স্বামীর মতো রূপ দিয়ে বাঁচিয়েছিলে বলেই এই মেম সাহেব কয়েকদিনের জন্য হলেও আমাকে স্বামী রূপে পেয়েছিলেন। এইটাই আমার জীবন ধন্য, হয়ে গেছে। এই কদিনে হয়তো আমি আপনার অনেক ক্ষতি করে দিয়েছি, কিন্তু বিশ্বাস করুন, আপনাকে দেখে আমার মনের সমস্ত কালো ধীরে ধীরে আলোকিত হয়ে গেছে। আমার অন্ধকার মনের মধ্যে একটু একটু করে পুণ্যের সঞ্চয় হচ্ছে। তাই পুণ্যের মাঝে জন্ম নিয়েছিল এক রাস পবিত্র ভালোবাসা। পাপ পুণ্য ভালোবাসার গোলক ধাঁধায় হারিয়ে গিয়ে আবার আমি সেই পাপের জায়গায় ফিরে যাচ্ছি। তবে যাওয়ার আগে আপনাকে একটা নির্মম সত্যবর ঘটনা বলে যাচ্ছি। আপনার ওই স্মৃতির সিঁদুরটা এবার আপনাকে মুছে ফেলতে হবে। হ্যাঁ, আপনার স্বামীকে ওই মানিক চাঁদ খুন করেছে। হ্যাঁ, আমি ঠিকই বলেছি, আমি এখন আসছি। আচ্ছা না না, আমি কি শুনলাম যার জন্য আমার স্মৃতিতে আমার সিঁদুরটাকে অফ করে রেখেছিলাম, আর সে কিনা আমার আমি আছে না, ওটা নকল। সে যদি আমার নকল স্বামী হয়, তাহলে আমার আসল স্বামী কোথায়? মানিক চাঁদ। হ্যাঁ মানিক চাঁদ, তোমাদের ষড়যন্ত্রের কথা আমি সব জেনে ফেলেছি। তোমরা স্বামী স্ত্রী দুজনে মিলে যুক্তি করে সেই দিন রাতে আমার স্বামীকে খুন করেছো। না, তোমাদের আমি কাউকে ছাড়বো না, তোমাদের দুজনকে আমি পুলিশে দেব, পুলিশে। আর এক পা গাইলে তোর স্বামীর মতো তোরেও আমি শেষ করিয়া। এই ভজালে দিয়া আমি তোর স্বামীরে কুপাইয়া কুপাইয়া খুন করছে। কিন্তু কেন কেন তুমি আমার সাথে সিঁদুরটাকে অকালে মুছে দিলে? কেন কেন? কাঁদো নাই সোনা, ওই স্মৃতির সিঁদুর মুছার আগে আমি তোমাকে স্মৃতিতে নূতন কইরা সিঁদুর পরাইয়া দেব। আমি তোমার বিয়া কইরা বহু দূর দেশে গিয়া ঘর বাঁধবো। বানাচ্ছে ঘর, মুখ পড়া মেনসে বলি তোর পেটে পেটে এত কুমগ্ন। সালা কাম সারছে, শালি সব যাই না ফেলছে, সব শুই না ফেলাইছে। সালা তোমার
জন্য আমি এত কিছু করলাম, আর তুমি কিনা আমাকে ছেড়ে দেবার কচি বউটাকে রেখে দিয়ে পারছি ঘর বাঁধা ঘর যাচ্ছ বলে এই বেঈমান। এ বেঈমান হে শালি আমারে কয় বেঈমান হ্যাঁ? আরে শালি যে নিজের দাদার সর্বনাশ করতে এগিয়ে যায় তার থেকে বড় বেঈমান কি আর কেউ আছে? ছাড়, এই! ছাড় বলছি, এই! ছাড় বলছি, না! আমি থাকতে- শয়তান, তোমাকে ছুরি মারি শয়তান। পিসিমা নিয়ে পালা। এরা? এই আরে কয় মেয়া মানুষ সারা আমি কোনো কাজে কি বাধা দিতে আসে? এই জন্যই তো ভগবান আমার হাত দিয়া তোর এই শাস্তি দিল। এবার চলো দেবী শোনা, নতুন পথে হই রওনা। দাদা রিদু, তোমরা কোথায়? রক্তে ভরে যাচ্ছে। চলো না, চলো না। এ কি পিসিমা, তোমার কি হয়েছে পিসিমা? তোমার কি হয়েছে? ওই শয়তানটা আমাকে আমাকে খুন করে আমাদের বৌমাকে কালকে তুলে নিয়ে চলে গেছে। কি বললে পিসিমা, কি বললে? এই রোগগ্রস্ত মানুষটা কি না? না, ও রোগের পিছনে লুকিয়ে আছে একটা একটা জীবন্ত শয়তান। তাই তো আমাকে আমাকে খুন করেছে। যাও তোমরা কে উদ্ধার করো। দাদা তুমি আমাকে ক্ষমা করে ওকে তোমরা উদ্ধার করে নিয়ে এসো। আমি চললাম। এই দলিলের ওপর একটা সই করবি কিনা বল। না না, আমি সই করব না। না না দাদা শোনা না, তুমি সই করবে না দাদা শোনা। দাদা শোনা, তুমি প্রাণ থাকতেও সই করবে না দাদা শোনা। ওই দলিলে সই আপনাওতেই কইরা দেবে। কি দেবী? দাদা শোনা, দেখ না কাঞ্চন কেমন জোর করে আমাকে মারছে, আমার হাত বেঁধে রেখেছে। না দাদা শোনা না, তুমি একদম সই করবে না। প্রাণ থাকতে তুমি সই করবে না দাদা শোনা। তাতে আমার যা ক্ষতি হয় হোক, তুমি করবে না। তাহলে আমি খুনটাই করি না, ওকে তোমরা ছেড়ে দাও, আমি এক্ষুনি খুন করে দিই, আমি এক্ষুনি সই করে দিচ্ছি। তুমি কি করলে দাদা শোনা? এ কি হলো? এ আজ আমাদের কি হলো দাদা শোনা? কেন এমন হলো? কেন? আমি আমার জন্য রে বোন, এদেরই ষড়যন্ত্রে পা দিয়ে আমি আমার দেবী প্রতিমার মতো স্ত্রীকে আমি হত্যা করেছি। দাদা শোনা, কিন্তু এ তুমি কি করলে দাদা শোনা? কেন করলে? সেই খুনের বোঝা সবাই মাথায় চাপিয়ে দিয়ে আমি মিথ্যে আসামি সেজে আমি মহা পাপী রে দেবী, আমি মহা পাপী। দাদা শোনা, চুপ! ওসব প্যান প্যানানি বাদ দিয়া আইসো সবাই মিলে একটা জম্পেশ কইরা মেহফিল করি। না না নাচো, নাচো, নাচো।
তোমাকে দিয়েছি আমার তরফ থেকে তোমাকে একটা গিফট, বুঝলে? এসো, না হলে কিন্তু তোমাকেও হবে। বেঈমান, বেঈমান, তুমি আমাকে বাঁচতে দিলে না। বাঁচতে দিলে তো আমি এইগুলো পাইবো না। তুমি কি ভেবেছিলে যে সমস্ত সম্পত্তি তুমি দলিলটা নিয়ে চলে যাবে? না, আমি এই দলিল কাউরে দেব না, তাই তো তোমার শেষ কইরা দিলাম। আইসো ডার্লিং, আইসো। চলো, এসো। হুঁশিয়ার মালিকটা। এসো। হুঁশিয়ার মালিক সাহেব। শয়তান মানিক চাঁদ, মারো শয়তানটাকে। অনেক অনেক পাপ করেছিস। সব যে লোক তোকে অনেক, কিন্তু আমার মেম সাহেবের গা হাত তুলেছিস। অনেক অনেক পাপ করেছিস, তার শাস্তি দিতে তোকে আমি। ওকে ছেড়ে দাও বাচ্চা। শয়তানটাকে আমি একেবারে শেষ করে দিয়েছি সাহেব। ওহ গড, এ তুমি কি করলে বাচ্চা? যাকে ধরবার জন্য আমি এতদিন এই ফাটা কেষ্ট সেজে আমি ঘুরে বেরিয়েছি, তাকে যাকে ফলো করবার জন্য আমি তুমি নকল হাতারাম তোমাকে সাজালাম। তোমাকে আমি যে চৌধুরী বাড়িতে পাঠিয়েছিলাম, তুমি তাকে খুন করে আমার সমস্ত প্ল্যান তুমি চৌপাট করে দিলে। স্যার, নাও ইউ আর আন্ডার অ্যারেস্ট। বাচ্চা, 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 আমি তোমার জন্য আমি চিরদিন অপেক্ষা করে থাকবো বাচ্চা। তাহলে এসো মা, আমি আবার তোমাদের নতুন করে জীবন করিয়ে দিই। ভাঙা ঘোড়ার বিধাস লগ্নে ভালোবাসার মধুর